প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 100 কেজি গরুকে 100 কেজি ওজনের গরুকে দ্রুত মোটা তাজা কিভাবে করব, তাও আবার দানাদার খাবার, বিভিন্ন খাবারের মাধ্যমে। জি ঠিক আছে? জি তো 100 কেজি বডি ওয়েটের যে সমস্ত গরু রয়েছে, তারা চান, অনেক খামারি ভাই রয়েছেন জি প্রফিট আনার জন্য গরুকে মোটা তাজা করতে চান, জি বা যাদের বাড়িতে গরু রয়েছে তারাও মোটা তাজা করতে চায় জি কিনা। জি অবশ্যই আমাদের একটাই লক্ষ্য থাকে যে আমরা গরুকে দ্রুত মোটা তাজা করব। জি তো আজ আমি টিপস আপনাদেরকে দিতেছি। যে টিপসটি আমি দিব সেটা খুব মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন জি এবং ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ গরু 100% মোটা তাজা হবেই, 100%। তো আমি শুরু করতেছি। দেখুন, গরুকে মোটা তাজা করার জন্য অবশ্যই দানাদার খাবারের প্রয়োজন রয়েছে, জি বিভিন্ন ধরনের খাবারের প্রয়োজন রয়েছে। এমনি এমনি কিন্তু গরু মোটা তাজা হবে না। তো আজ আমি এখানে খাবারের তালিকা আপনাদেরকে দেখাবো। জি 100 কেজি গরুকে কিভাবে আপনারা মোটা তাজা করবেন, 100 কেজি 90 কেজি এরকম গরুকে, ঠিক আছে, বা 110-20 কেজি গরুকে, জি ঠিক আছে, এটা আনুমানিক একটা ধারণা। হুম এবং এ ধরনের যদি আপনারা খাবার দেন, ইনশাআল্লাহ গরু মোটা তাজা হবেই। তো আমি শুরু করতেছি। প্রথম খাবারের তালিকায় যেটা 1 নম্বরে আমি রাখবো, সেটা হলো ঘাস বা নেপিয়ার। নেপিয়ার, ঠিক আছে, বা জার্মান ঘাস। জার্মান ঘাস, জার্মান ঘাস, ঘাস। এই ঘাস যে রয়েছে, এটা যে কোনো জাতের হতে পারে, বা জি ভুট্টা গাছেরও ঘাস বা ভুট্টা গাছও হতে পারে, ঠিক জি আছে। এটা আমাদেরকে দিতে হবে 100 কেজি বডি ওয়েটের জন্য 8 থেকে 10 কেজি করে। 8 থেকে 10 কেজি করে। হ্যাঁ, 8 থেকে 10 কেজি করে। 2 নম্বরে যেটা আমরা খাবারের তালিকায় রাখবো, জি সেটা হলো খড়। খড় খড় বা ভালো মানের খড়। ভালো মানের খড় খড়। ভালো মানের খড় হুম বলতে আমরা বুঝি যেটা পোয়াল বলি, গ্রাম্য ভাষায় পোয়াল বলি নাকি, হ্যাঁ জি সেই ধানের যে নাড়াটা, সেটাকে আমরা খড় বলে থাকি। জি সেই খড় মোটামুটি 2 কেজি থেকে 2.5 কেজি, 2 কেজি থেকে 2.5 কেজি দিনে, জি ঠিক আছে। 3 নম্বরে যেটা রাখবো, সেটা হলো গমের ভুসি। গমের ভুসি গমের ভুসি, গমের ভুসি। জি গমের ভুসি আমরা দিব কতটুক করে? গমের ভুসি দিব 1.5 কেজি করে। দেখা যায়? জি ঠিক আছে, 1.5 কেজি করে দিব গমের ভুসি। 4 নম্বর যেটা রাখবো, 4 নম্বরে আমরা রাখবো ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা, জি ভুট্টা ভাঙা আমরা দিব জি 1 কেজি করে। 1 কেজি, 1 ঠিক কেজি আছে। 5 নম্বরে যে খাবারের তালিকা রাখবো, সেটা হলো খেসারি ভুসি। খেসারি ভুসি চিনেন? জি না খেসারি ভুসি, খেসারি খেসারি ভুসি খেসারি ভুসি কেমন বা কিসের? বলতেছি। খেসারি এক ধরনের কালাই, সেই জি কালাইয়ের যে ছোলটা রাখে, জি সেটাকে ভুসি বলে, ঠিক আছে। জি খেসারি ভুসি বা মুসুর ভুসি। জি মুসুর, মুসুর বলতে ওই মুসুর কালাই যে রয়েছে, জি মুসুর ভুসি। মুসুর ভুসি, খেসারি ভুসি বা মুসুর ভুসি হলেই হবে। জি এটা আর কি খোলসাটা, জি মুসুর কালাই বা খেসারি কালাইয়ের খোলসটা যে রয়েছে, সেটাকে আমরা ভুসি বলি। জি সেটা এই ভুসিটা। এই ভুসি হবে 500 গ্রাম, ঠিক আছে। 6 নম্বর খাবারের যে তালিকাটি রাখবো, সেটা হলো সরিষার খৈল। সরিষার খৈল,
সরিষার খৈল। সরিষার খৈল কি কেউ চেনো বা অনেকেই জানে না? সরিষার খৈল অ্যাকচুয়ালি সরিষা ভাঙার পর যে খৈলটা হয় জি সেটার নামই সরিষার খৈল। ঠিক আছে, সরিষার খৈল 500 গ্রাম। 500 গ্রাম। 7 নম্বর যে খাবার তালিকাটাই আমরা রাখবো, খাবারের তালিকা যে 7 নম্বরে রাখবো, জি সেটি হলো 7 নম্বরে। 7 নম্বরে হলো মিনারেল মিক্সার। মিনারেল মিক্সার। মিনারেল মিক্সার। মিক্সার বা মিনারেল মিক্স। মিনারেল মিক্স বলতে আমরা মিনারেল মিক্সার বিভিন্ন ধরনের পাউডার বাজারে অ্যাভেলেবেল রয়েছে। জি সেই মিনারেল মিক্সার যদি আমরা দেই, মিনারেল মিক্সার হবে 50 গ্রাম। 50 গ্রাম। জি তারপর 8 নম্বর যে খাবারের তালিকাটি রাখবো, 8 নম্বরে আমরা রাখবো লবণ। লবণও তো একটা খাবার নাকি? জি লবণ দিব আমরা 30 গ্রাম। ঠিক আছে। জি 9 নম্বরে যে খাবারের তালিকাটি রাখবো আমরা, 9 নম্বর, জি এই 9 নম্বরে আমরা রাখবো পানি। 9 নম্বরে কি? পানি। পানি। পানি আমরা রাখবো 9 নম্বরে। জি 9 নম্বরে পানি কতটুকু দিব? এটা ইচ্ছা মতো, ইচ্ছা মতো যতটুকু খায় সেই হিসেবে আপনারা দিতে জি। পারেন, ইচ্ছা মতো আপনারা পানি দিতে পারেন। ঠিক আছে। তো এই খাবারের তালিকা জি আপনারা যদি এই খাবারগুলো সঠিক নিয়মে খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনার গরু মোটা তাজা হয়ে উঠবে। দেখুন, এই খাবারের তালিকাটি আমরা যদি মূল টোটাল এবং ডাইরেক্ট একটা কাউন্টিং করি বা একটা পুরোপুরি ভাবে কাউন্টিং করি, তাহলে কি রকম আসে জি দেখুন। আমরা যেগুলো দানাদার খাবার ধরবো, দানাদার খাবারগুলো যেরকম গমের ভুসি কতগুলো রয়েছে, এই যে গমের ভুসক কতগুলো রয়েছে 1.5 কেজি, 1.5 কেজি। ভুট্টা ভাঙা 1 কেজি, 1 কেজি। 1 আর 1.5 হলো 2.5 কেজি। ঠিক আছে, 2.5 হুম, আর এদি 500 1 কেজি, 1 কেজি। তাইলে মোটামুটি 3.5 কেজি। জি, তাইলে মোট একদিনে মোট দানাদার খাবার হলো 3 কেজি থেকে 3.5 কেজি। প্রতিদিন 3 কেজি থেকে 3.5 কেজি খাবার খাবেই, এটা হলো মাস্ট। জি তাহলেই তো গরু মোটা তাজা হবে। জি যদি আপনারা 30 দিন ধরুন 3 কেজি করে, 3 কেজি করে যদি আপনারা 30 দিন দেন, তাহলে 3 × 90, 90 কেজি। জি 1 মাসে 90 কেজি খাবার খাবে একটি গরু, দানাদার খাবার। যদি আপনারা এই সঠিক নিয়ম এবং এই রুলস ফলো করে যদি আপনারা আপনাদের গরুকে দানাদার খাবার খাওয়ান, জি ঠিক আছে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে গরুর দিন দিন চেহারার উন্নতি ঘটছে। জি আর হ্যাঁ, প্রথম একটু কম করে দিবেন, ঠিক আছে, জি পরে নেক্সট দিন আপনারা আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, আস্তে আস্তে প্রথম সপ্তাহে একটু কম দিবেন, পরের সপ্তাহে আস্তে আস্তে হেবিট হয়ে গেলে আপনারা পুরোপুরি ভাবে দিতে পারবেন। জি তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং আমি আপনাদের যে ভিডিওটি দেখালাম এবং ব্ল্যাকবোর্ডের সাহায্যে, যে ডিজিটাল বোর্ডের সাহায্যে দেখালাম, এর আরো বিভিন্ন ধরনের কোয়ালিটি, বিভিন্ন ফর্মুলা রয়েছে, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো। জি এবং গরুকে মোটা তাজা করার জন্য কোন ধরনের ইনজেকশন সব থেকে পারফেক্ট হয় সেটাও আমি জানাবো। জি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমাদেরকেও আমি পরবর্তী ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। জি ধন্যবাদ।